সমস্ত ভক্তবৃন্দের চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপাতের চরণে প্রণাম নিবেদন করে কি আশীর্বাদ প্রার্থনা করতে আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধের 4র্থ অধ্যায় আমাদের আলোচনা, আমাদের দ্বিতীয় প্রশ্ন। তো একটু আমরা আরো লিঙ্ক করে নিই। তো সেই ঋষিদের প্রশ্ন ছিল, তো মঙ্গল কিসে হবে? তার উত্তরে সুত গোস্বামী তিনি বললেন যে অহেতুকী অপ্রতিহতা ভক্তি, কেবলমাত্র অযক্ষজ ভগবানের। তো এই ভক্তি কোথা থেকে লাভ করা সম্ভব? না শাস্ত্র ও শ্রবণের মাধ্যমে। তো শ্রবণে যদি রুচি না হয়, একটা মানদণ্ড দিয়েছে, তাহলে সময়ই নষ্ট। তো রুচি কিভাবে আসবে? যদি রুচি না হয় তাহলে সে মহতের সেবার দ্বারা। তো যখনই রুচি আসবে তখন শুনতে 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 কি হবে না, আমাদের হৃদয়ে সমস্ত আবর্জনা সাফ হয়ে যাবে। তখন আত্মা প্রসন্নতা লাভ করবে এবং রজগুণ থেকে সত্যগুণ এবং শুদ্ধ সত্যগুণে অধিষ্ঠিত হব। তখন আমাদের আর এই ভাগবতম শাস্ত্রের প্রতি সংশয় থাকবে না। তো সেই অযক্ষজ ভগবান তিনি গুণ অবতার 3 রূপে তিনি আসেন। ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর, রজগুণের দেবতা, সত্যগুণের দেবতা আর তমগুণের দেবতা। তো রজগুণের তিনি সৃষ্টি করছেন ব্রহ্মা, আর সত্যগুণের পালন করছেন ভগবান বিষ্ণু, আর তমগুণে ধ্বংস করছেন শিব। তো এই 3 জন মোক্ষ দেবতার ভিতরে যিনি সত্যগুণের দেবতা, সে বিষ্ণু বা কৃষ্ণের পূজা করলেই মঙ্গল। তো এই ভগবান বিষ্ণু বা কৃষ্ণ তিনি জীব সৃষ্টি করলেন, এবং জীব সৃষ্টি করার পর জীবের ভোগের জন্য এই জড়জগৎ সৃষ্টি করলেন, এবং এই জড়জগতে তিনি প্রবেশ করে প্রত্যেকটা জীবের হৃদয়ে তিনি প্রবেশ করে তিনি জীবকে ভোগে লিপ্ত করেন। আর এই জীবকে উদ্ধার করার জন্যই ভগবান তিনি বিভিন্ন অবতারে তিনি আসেন। তো আমরা 3য় অধ্যায় দেখলাম যে ভগবানের অসংখ্য অবতার আসে। তো আমরা 22 প্রকার অবতারের লিস্ট দেখলাম। তো সেই 22 প্রকার অবতারের লিস্টের মধ্যে কৃষ্ণ তিনি কিন্তু কোনো অবতার না। এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তিনি ভগবান স্বয়ং। তো সেই কৃষ্ণ স্বয়ং তিনি দাপর যুগে লীলা শেষ করে গেছেন। তো তিনি যখন দাপর যুগে লীলা শেষ করে তিনি যখন স্বধামে উপনীত হন, তখন তিনি ধর্ম জ্ঞান আদিভিসহ তিনি তখন জীবের জন্য করুণা করে এই ভাগবতম এই অন্ধকার কলিযুগে যে অন্ধকার মানুষের জন্য, অন্ধচ্ছন্ন মানুষের জন্য এই ভাগবতম সূর্যের মতো আলোক প্রদান করবে, রাস্তা দেখাবে। সেই ভাগবতম দিয়ে গেলেন সাক্ষাৎ এই শব্দ ব্রহ্ম, শাস্ত্র ব্রহ্ম। তো সেই ভগবান কৃষ্ণ স্বয়ং। তো এই ভাগবতম হচ্ছে এই জড়জগৎ থেকে চিন্ময় জগৎ যাওয়ার সেতু। এই ভাগবতমকে আশ্রয় করলে এই চিন্ময় জগতে আপনি যেতে পারবেন। এই ভাগবতমকে আশ্রয় করতে হবে। তো এই ভাগবতম, তো ঋষিরা, তো এর 4র্থ অধ্যায়ে তো এই ভাগবতমের ইতিহাস যে ঋষিরা প্রশ্ন করছেন, না তার আগে সুত গোস্বামী তিনি বললেন যে আমি এই ভাগবতম যা শুনেছি, আমি মন গড়া কিছু বলবো না, যা শুনেছি আমি সেটাই আপনাদের কাছে বলবো। এই ভাগবতম ভগবান তিনি ব্রহ্মাকে দিয়েছিলেন, ব্রহ্মা তিনি তার শিষ্য নারদকে দিয়েছিলেন, নারদ তার শিষ্য ব্যাসদেবকে দিয়েছিলেন, ব্যাসদেব তার পুত্র সুখদেব গোস্বামীকে পড়িয়েছিলেন। সেই সুখদেব গোস্বামী তিনি পরীক্ষিত মহারাজ রাজসভায় এই ভাগবতম বলেছিলেন। সেখানে বড় বড় মুনি, ঋষি, ব্রহ্মর্ষি, দেবর্ষি তারা ছিলেন, এবং আমিও তাদের সামনে ছিলাম, এবং এই ভাগবতম কথা আমি নিবিষ্ট চিত্তে শ্রবণ করেছি।
তো আমি গুরু পরম্পরার লিঙ্ক এই ভাগবতম সেই কথাই আপনাদের কাছে আজ আমি বলবো। তো কোনো মন গড়া কথা বলবো না। তো সেই কথাই আজ আমি আপনাদের কাছে বলবো। তো সেই কথা শুনে শৌনক আদি ঋষিদের মধ্যে শৌনক ঋষি, প্রবীণ ঋষি, তিনি উঠে দাঁড়িয়ে হাত জোর করে বলছেন, হে প্রভু, আমাদেরকে এই ভাগবতম শোনে। এই ভাগবতম ব্যাসদেব কেনই বা লিখলেন এবং লিখতে কার কাছ থেকে অনুপ্রাণিত হয়েছিলেন? এই ভাগবতম সুখদেব গোস্বামী কেন, তিনি তো মুক্ত পড়েছিলেন, এই 18,000 সমত শ্লোক তিনি কেনই বা পড়লেন? এই পরীক্ষিত মহারাজ, তিনি শোষাগড়া পৃথিবীর রাজা। এখন তো পাকিস্তান, ইন্ডিয়া আলাদা আলাদা, পুরো এনেছে, তখন ছিল একটাই। তো শোষাগড়া পৃথিবীর রাজা, তো তিনি কেন 7 দিন ধরে ভাগবতম পান করলেন? তো সেই নিয়ে প্রশ্ন চলবে। তো আজকে শ্লোকে আমরা দেখি, শ্লোক নাম্বার 2 আপনারা দেখেন। সুত মহাভাগ বেদন বদতাবর কথং ভগবতং পুণ্যম যদাহং ভগবান শুক। শৌনক উবাচ সুত মহাভাগ বেদন বদতাবর কথং ভগবতং পুণ্যম যদাহং ভগবান শুক। অনুবাদ: শৌনক ঋষি বলেন, হে সুত গোস্বামী, যারা আবৃত্তি করতে পারেন এবং বলতে পারেন তাদের মধ্যে আপনি হচ্ছেন সব চাইতে ভাগ্যবান। তো সুত মহাভাগ, তো এটা গুরু পরম্পরা লিঙ্ক। তো এই নয় কিছু মন গড়া, যোগ গড়া, তাই না? তো এখানে বলছেন সুত মহাভাগ, আপনি অত্যন্ত ভাগ্যবান। আপনি বলরামের আশীর্বাদ পেয়েছেন, আপনি সাক্ষাৎ সুখদেব গোস্বামীর সঙ্গ পেয়েছেন, আশীর্বাদ পেয়েছেন। এবং সুত গোস্বামীকে এখানে উগ্রসভা বলা হয়, এখানে না, উগ্রসভা বলা হয়। তো আপনি অত্যন্ত ভাগ্যবান এবং আমরাও অত্যন্ত ভাগ্যবান, কারণ তা ভাগবতম আমরা শ্রবণ করব। এতদিন ধরে আমরা যজ্ঞ করে আমাদের এই ধোঁয়াতে চোখ মুখ একদম চোখের জল ভরে অন্ধকার, মানে অন্ধ হয়ে গেছি। তো আপনি কৃপা করে সেই ভাগবতম রূপ অমৃত দিয়ে আমাদেরকে ঠান্ডা করুন। এখানে বলছেন বেদ ন বদ তাংবর, অর্থাৎ কি সুন্দর কথা ভাগবতম। তা শুনে আমাদের হৃদয় ভরে যাচ্ছে। তো তারপর বলছেন কথং ভাগবতং পুণ্যং এখানে বলছেন, পুণ্য মানে পবিত্র করা, পবিত্র ভাগবতম যে বাড়িতে থাকে সেই বাড়ি পবিত্র হয়ে যাবে। তো ভাগবতম হচ্ছে পবিত্র। যদাহ ভগবান সুখদেব গোস্বামীর সাক্ষাৎ। তো সুখদেব গোস্বামীকে এখানে ভগবান বলেছেন, তিনি হচ্ছেন ব্যক্তি ভাগবতম। দু রকম ভাগবতম, এক হচ্ছে শাস্ত্র ভাগবতম আর একজন ব্যক্তি ভাগবতম। তো সেই সুখদেব গোস্বামী তিনি ছিলেন ব্যক্তি ভাগবতম। তো আজ আমাদের এই পর্যন্ত, পরবর্তী আলোচনা। তো এখানে দেখুন সুত মানে খুব আনন্দ হলে আমাদের কেমন বলি না, এ ভাই মানে আনন্দতে, মানে দুবার করে ডাকি, সেখানে ডাকি সুত মহাভাগ, মানে আনন্দ একদম গদগদ স্বরে আমরা ভাগবতম শ্রবণ করবো। সেই গুরু পরম্পরা, সেই লিঙ্কে গুরু পরম্পরা যুক্ত সেই ভাগবতম, সেই অমৃত আমরা শুনবো। আমরা এতদিন ধরে শোনার জন্য যজ্ঞ করেছি, আর যজ্ঞ করে আমাদের চোখ মুখ একদম ধোঁয়াতে অন্ধ হয়ে গেছি, আর সেই
আলোক, সেই পবিত্র শুনে আমাদের হৃদয় ভরে যাবে। তো অত্যন্ত আনন্দিত হয়ে তিনি বলছেন। তো আমাদের প্রবাস প্রচারও আমি নিয়ে আসবো। আমার অনেক টপিক জমা হয়েছে, আমার সময়ের অভাবে আমি পাই না, বলার সময় হয়ে ওঠে না। তো 2026 একটু জবের সংকল্পটা একটু বেশি নেওয়া হয়েছে, তো সেই করে আমার জব পড়া থাকে, আরও বিভিন্ন থাকে কাজ, সেই জন্য সময় হয়ে ওঠে না। তো প্রবাস প্রচার আমি নিয়ে আসবো। আমাদের এখন হবে না, একটু সময় লাগবে, কারণ প্রবাস প্রচার তো দেবো আমার কয়েকটা পরে দেবো। এখন 2 সপ্তাহের মতো পরে নিয়ে আসবো। তখন প্রায় একটা টপিক আমি নিয়ে আসবো, নতুন কিছু। তো সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ।